ছাড়তে হবে। বন্দে মাতরম। भारतीय जनता पार्टी नवकुश सभापति अर्जुन विश्वास स्वागतम बीजेपी 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 वंदे मातरम वंदे मातरम এই চাকরি চোরের সরকার এই চাকরি চোরের সরকার এই চাকরি চোরের সরকার আপনাদের মাঠে নেমেছেন, আরো নামতে হবে। তাই জড়ো হচ্ছেন চারদিকে সর্বত্র। আমি প্রথমেই মঞ্চে উপবিষ্ট আমাদের সম্মানীয় জেলা সভাপতি, সেখানেই পশ্চিমবঙ্গের মানুষ তারা জেগে উঠেছেন। তারা ঘৃণার চোখে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটা উচ্চারণ করছেন। মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে মমতা বন্দ্যোপাধ্যায় মানব বিরোধী, মনুষ্যত্ব বিরোধী যা যা কাজ করছেন, সেই কাজে তিনি মুখ্যমন্ত্রী যে চেয়ার, সেই চেয়ারের সম্মান অনেক আগেই হারিয়েছেন। আমরা অবাক হয়ে যাচ্ছি, যেখানে বারবার চোর ধরা পড়লেও চুরি ছেড়ে দেয়। পাড়ায় পাড়ায় আগে যে গামছা চোর, বালতি চোর, লুঙ্গি চোর, নাইটি চোর দেখতে পাওয়া যেত, তারা সেই সব চুরি ছেড়ে দিয়ে সরাসরি তৃণমূলের নেতার মন্ত্রী হয়ে গেছে। তাই আজকে আর পাড়ায় চোর খুঁজে পাওয়া যায় না। যা চোর রয়েছে কালীঘাটে আর যা চোর রয়েছে নবান্নে, কারণ আগে চোরেদের নেতা ছিল না। তাই চোরেরা আপনি মন্দিরের সামনে কি বিয়ে বাড়িতে হাওয়াই চটি ছেড়ে ঢুকলে সেই চটিও চুরি হয়ে যেত। তাই চোরেরা মিটিং করে দেখলো যে আমাদের একটা দল বড় করতে হবে, এমন একটা দল করতে হবে যে দল থেকে মুখ্যমন্ত্রী হবে। আমরা কেন অপমানিত হয়ে বারবার এই খাটাখাটনি করে চুরি করব? কার্নিশ বে পাঁচিল টপকে গ্রিল ভেঙে দরজা ভেঙে চুরি করব, আর পুলিশ আমাদের কান ধরে নিয়ে যাবে? আমাদেরও তো পার্থ চ্যাটার্জির মতো গার্লফ্রেন্ড আছে নাকি? তো তাই আমাদের লজ্জা হয়তো নাকি? তাই আমাদের ববি হাকিমের মতো হয়ে উঠতে হবে। মুসলমানদের জমি চুরি করে, ওয়াকফের সম্পত্তি চুরি করে, সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো নিজেরা গরিব মুসলমানের মাল ঝেড়ে পয়সা বানিয়ে তারপর গরিব মুসলমান তাদেরকে খেপিয়ে ভুল বুঝিয়ে রাস্তায় নেমে আন্দোলনের নামে হিন্দু নিধন যোগ্য করতে হবে, হিন্দু মা বোন ভাইদের কেটে কুচোতে হবে, নালে চাকরি দুর্নীতি ঢাকা যাবে না। এই ববি হাকিম, এই সিদ্দিকুল্লাহ চৌধুরী যারা থেকে থেকেই দাওয়াতে ইসলাম দেয়, দাওয়াতে ইসলাম মানে বোঝেন? আমার মনে হয় বোঝেন না। দাওয়াতে ইসলাম মানে ইসলাম ধর্মে আপনাকে আমন্ত্রণ। এই আমন্ত্রণ ভালোবেসেও হয়, আবার এই আমন্ত্রণ ছুরি তরোয়াল বন্দুক দেখিয়েও হয়। যাবি না বেটা? সেই আমন্ত্রণ দেওয়া ববি হাকিম আর সিদ্দিকুল্লাহ চৌধুরীরা আপনারা দেখেছেন। সারা পশ্চিমবঙ্গে আন্দোলনের নামে যে পরিকল্পিতভাবে হিন্দু নিধন হয়েছিল, 8 মাসের বাচ্চা, 8 দিনের বাচ্চা, 1 দিনের বাচ্চা, অন্তঃসত্ত্বা মা পরিষ্কার তারা হাউ হাউ করে কাঁদতে কাঁদতে নিজের ভেটে চলে গেছে। না শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর কোন স্বাধীন দেশে সংখ্যাগুরু মানুষকে সংখ্যালঘুদের এই বর্বর অত্যাচারে কোনদিন ভারতবর্ষ কেন সারা পৃথিবীতে পালিয়ে যেতে হয়নি। কেন হয়েছে? এখানে কিছু অধস্তন পুলিশ কর্মচারী দাঁড়িয়ে আছে, পাঁচিলের ভেতরে রয়েছেন, বাইরে রয়েছে। লোকে বলে যে তৃণমূলের জেলা সভাপতির কাজ নাকি অধিকাংশ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট করে দেন। আমাদের শুনতে খারাপ লাগে।
লোকজন বলা বলি করে যে এসপিরা তৃণমূলের তোলাবাজির টাকা মমতা বন্দ্যোপাধ্যায়দের কাছে কি করে পৌঁছবে সেই জন্য নাকি বন্দোবস্ত করে দেন। লোকজন বলা বলি করে যখন আরজি করে ডাক্তার হত্যাকাণ্ড হলো, তৃণমূলের দুর্নীতি ঢাকতে পরিকল্পিতভাবে ওই জুনিয়র ডাক্তার মহিলাকে কুচো কুচো করে খুন করা হলো, রেপ করা হলো, সেই সময় পুলিশ এবং স্বাস্থ্য বিভাগকে দিয়ে প্রমাণ লোপাট করা হয়েছিল এবং পরিকল্পিতভাবে তথ্য প্রমাণ লোপাট করা হলো, কারণ ওই টাকা তৃণমূলের পার্টি অফিসে পৌঁছত। এখানে সামনেই হাসপাতাল রয়েছে, সদর হাসপাতাল। খেয়াল রাখবেন এই ঘটনা যাতে এখানে না ঘটে। দুর্ভাগ্যজনক ওই ঘটনাতে নবান্ন থেকে দাঁড়িয়ে এসপিরা, মাননীয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডিএম, যারা জেলার মুখ্যমন্ত্রীও বলতে পারেন তারা, এবং যারা এসপি পুলিশ সুপারিনটেন্ডেন্ট, তারা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের বাপের পয়সায় পড়াশোনা করেনি। যে সংবিধানে হাত রেখে শপথ খেয়েছে ওটা কোন কালীঘাটের লিখে দেওয়া নয়। তো তাহলে কেন এত জুতো চাটা, চটি চাটা? উত্তর দিতে হবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের। আপনাদের আমরা সম্মান করতে চাই, কিন্তু যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মুখ্যমন্ত্রী চেয়ারের অসম্মান করছেন, উনি হিন্দুরও নয়, মুসলমানেরও নয়, শিখেরও নয়, খ্রিস্টানেরও নয়, জনজাতি নয়, উপজাতি নয়, আদিবাসী নয়, উনি সেফ চোরেদের। তাই আজকে আমরা যখন হিন্দু নিধন নিয়ে কথা বলছি তখন শিক্ষক নিধন চলছে। হাজার হাজার শিক্ষকেরা তারা চোখের জল ফেলে যাদের চাকরি তৃণমূল চুরি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, তারা কাল রাত থেকে না খেয়ে না দে দাঁড়িয়ে রয়েছে। আর একটু আগে দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যোগ্য অযোগ্যের তালিকা তোমরা নিয়ে কি করবে, স্কুলে যাও মাইনে নাও। মানে যে লোকজনের থেকে ঘুষ নিয়ে সাদা খাতা জমা দেওয়া ক্রিমিনালদের চাকরি দিয়েছে এই তৃণমূল, এই মমতা বন্দ্যোপাধ্যায়, তাদের নাম বাইরে বার করা যাবে না। তাদের প্রোটেকশন কে দিচ্ছে? এই পুলিশ। আমরা গালমন্দ করি বাধ্য হয়ে, কিছু মনে করবেন না জুনিয়র পুলিশ অফিসাররা। আমরা জানি একটা বড় অংশের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আর একটা বড় অংশের এসপি, যারা সংবিধানের শপথ খেয়ে, যারা আইনের শপথ খেয়ে, যারা নিজের মেধায় পড়াশোনা করে, যারা এই পোশাক পরেছেন, এই দায়িত্ব পেয়েছেন, তাদের এই তৃণমূলের কাছে এই বর্দি, এই শিক্ষা দীক্ষা বিক্রি করে দেবার কোনো দরকার ছিল না। কত টাকা চাই আপনাদের? আরো কত টাকা বলুন? বিজেপির কার্যকর্তারা রেডি আছে নিজের বডির রক্ত বিক্রি করে মাসে মাসে এই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এই এসপি রক্ত বিক্রি করে টাকা বিজেপি দিয়ে দেবে। কোন হিন্দুর রক্তে স্নান আপনাদের করতে হবে না, কোন যোগ্য শিক্ষকের চাকরি চুরির রক্তে আপনাদের স্নান করতে হবে না। আমাদের লজ্জা লাগে। পুলিশ সুপারিনটেন্ডেন্টরা, এসপিরা, তারা নবান্নে দাঁড়িয়ে ওই আরজি করের যে বোন অভয়া তিলোত্তমা, তাকে যারা হত্যা করেছিল তাদের বাঁচাবার জন্য এই সন্দীপ ঘোষ, ওই মেডিকেল কলেজের যে পাপিষ্ট ডাক্তার প্রিন্সিপাল ছিল, তাকে বাঁচাবার জন্য যে তথ্য প্রমাণ যারা লোপাট করতে এসেছিল অবিকার বিরূপাক্ষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় সম্মানীয় এসপিরা ওয়ার্দির কসম ভুলে গিয়ে ভারতীয় জাতীয় যে আমাদের যে সম্মান রয়েছে অশোক স্তম্ভ, সেই স্তম্ভের অশোক স্তম্ভের কথা ভুলে গিয়ে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে খুশি করতে তিনি মিথ্যে কথা বলছেন আর ওয়ার্দির অসম্মান করছেন। মাননীয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাহেব, মাননীয় এসপি সাহেব, আপনাদের এখান থেকে পরিষ্কার দু কথা শুনিয়ে যেতে চাই। আপনারা খুব ভালো করে জানেন ফুটবলে পাম কমে গেছে, যতই লাথি মারুন বল আর মাঠে গোলে ঢুকবে না।
পাম কমেছে ফুটবলেতে, এবার হবে ছুটি। পাম কমেছে ফুটবলেতে, এবার হবে ছুটি। মারবে লাথি সব জনগণ, মাঠেই লুটোপুটি। যারা অবস্থান পুলিশ কর্মচারীরা রয়েছে, যাদেরকে দিয়ে আপনারা নোংরা কাজ করান, হিন্দুকে হত্যা করা হচ্ছে, হিন্দুর বাড়িঘর লুট করা হচ্ছে, হিন্দু মায়ের ইজ্জত নিয়ে খেলা হচ্ছে। হরগোবিন্দ দাস আর তার ছেলে চন্দন দাস হিন্দু ধর্মে আমাদের প্রতিমা বানায় বলে যে আদি শক্তিরা তাদের ফালা ফালা করে মারছে বাড়িতে ঢুকে, আর হাহাকার জানিয়ে হিন্দুরা ফোন করে যাচ্ছে এই পুলিশকে, যারা দাঁড়িয়ে শুনছেন আপনারা ফোন তোলেননি, আপনাদের তুলতে হবে। নাহলে এমন জায়গায় নিজেদের পাপ কাজ আর করবেন না যেখানে আপনার বাড়ির লোক আপনার খবর নেওয়ার জন্য ফোন করবে আর আপনারা ফোন তোলার ক্ষমতায় থাকতে পারবেন না। এমন জায়গায় নিয়ে যাবেন না। আপনাদের চাকরি, আপনাদের পোশাক, আপনারা ভারতীয় সংবিধানের শপথ খেয়েছেন, এই বর্দির পয়সা, ওই বুটের পয়সা, এই মাইনে সব এই যে লোকগুলো জড়ো হয়েছে, যারা খুন হয়েছে, ঘর ছাড়া হয়েছে, তাদের ট্যাক্সের পয়সা হয় মাথা রেখে দেবেন। যোগ্য যারা চাকরিয়ারা রয়েছে তাদের জন্য বাঙালির কান পাচ্ছে। আপনারা চোর ক্রিমিনাল মারতে পারেন না, যারা ভোট লুট করে তাদের ধরতে পারেন না, তৃণমূলের চোর নেতা মন্ত্রীকে ধরতে পারেন না। আপনারা যে শিক্ষকের চাকরি মমতা বন্দ্যোপাধ্যায় চুরি করেছে তাকে বাঁচাতে গিয়ে আপনারা শিক্ষকের বুকে ধাই ধাই করে লাথি মারলেন। যখন আপনাদের পুলিশের জিপ জ্বলছিল, যখন সরকারি গাড়ি জ্বলছিল, যেগুলো জনগণের ট্যাক্সের টাকায় কেনা, আপনারা দাঁড়িয়ে রইলেন। হিন্দুর মা বোন আমরা মরে যাচ্ছি, আমাদের জেহাদি শক্তি কিছু উগ্রবাদী মুসলমান মারছে, আমাদের বাঁচাও বলছে, আপনারা ফোন তুলছেন না। আর এখন জেলায় জেলায় গিয়ে প্রচার করছেন অবস্থা নাকি ঠিক হয়ে গেছে, এই তো হিন্দুরা বাড়ি ফিরছে। চালাকি পেয়েছেন, চালাকি পেয়েছেন, চালাকি পেয়েছেন, চালাকি ছুটিয়ে দেব যদি আর বাড়াবাড়ি হয়। শুধরে যান, ভারতবাসীর পক্ষে থাকুন, সংবিধানের পক্ষে থাকুন, কোন চোরের বাবার হয়ে দালালি করবেন না। যদি বেশি বাড়াবাড়ি করেন জেনে রেখে দেবেন, আজ আছে কালীঘাট, কাল হবে খালিঘাট, খালি হয়ে যাবে। আমরা চাই আপনারা সম্মানের সঙ্গে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, জনজাতি, উপজাতি সবাইকে রক্ষা করবার জন্য, আইনকে রক্ষা করবার জন্য আপনাদের চাকরি। কোন চোরের বাচ্চা চোর, চোরের বাচ্চা চোর তৃণমূলের দালালি করবার জন্য আপনাদের চাকরি নয়। যদি শুধরে না যান তাহলে আবার বলছি, যেমন হিন্দুরা ফোন করে করে আপনাদের পায়নি, তাদের প্রাণ চলে গেছে, ঘর বাড়ি চলে গেছে, চাকরি হারাদের আপনারা বুটের লাথি মারছেন মুখে, কারণ আপনার মালিক পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চুরি করিয়েছেন ওই গরিব বাড়ির ছেলেটার চাকরি, ওই গরিব মেয়েটার চাকরি, যে ভেবেছিল চাকরি পেয়ে আমি শিক্ষক তৈরি করব, যে ছাত্র ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, চাকরিজীবী হবে, যে মাসের শেষে তার বুড়ো বাবা মায়ের জন্য সৎ পথে একটু ওষুধ কিনে আনবে, একটু ভাই বোনের শরীরে, একটা পুরনো কি ছেঁড়া শরীরে একটু সালোয়ার আনবে, কেটে জামা কিনে দেবে, মানুষের মতো মানুষ হয়ে বাঁচবে। আর আপনারা তার বুকে লাথি মারলেন। এই লাথি আমরা ভুলিনি, আপনাদের বুর্দির কাছ থেকে লাথি এসেছিল, আর ওই লাথির নির্দেশকে দিয়েছিল আমরা জানি। তাই সাবধানে থাকবেন। সম্মানীয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাহেবকে বলবো, নিজের চেয়ারের সম্মান রাখুন। আপনার টাইটেল তো ব্যানার্জি নয় না, নাকি হরিশ চ্যাটার্জি, হরিশ মুখার্জিতে আপনারও প্লট কেনা আছে স্যার? যদি না থাকে, আমরা এসপি সাহেবদের, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাহেবদের আমরা সম্মান করতে চাই। যদি সেই সম্মান আপনারা রাখতে চান, তাহলে নিরপেক্ষ ভাবে নিপীড়িত মানুষের পাশে দাঁড়ান, চোরেদের বিরুদ্ধে দাঁড়ান, নালে কবে আপনার চেয়ার চুরি হয়ে যাবে আপনারও খেয়াল থাকবে না। ম্যাজিস্ট্রেট স্যার, ডেপুটেশন আমাদের তরফ থেকে পৌঁছে গেছে, পড়ে নেবেন। শেষ লাইন বলে আমি আমার কথা শেষ করব।
কাঁদছে যত হিন্দু মা বোন, এটা মন দিয়ে শুনবেন, পারলে রেকর্ড করবেন, এটাই চালাবেন। কাঁদছে আমার হিন্দু মা বোন, কাঁদছে চাকরি হারার প্রাণ, কাঁদছে আমার হিন্দু মা বোন, কাঁদছে যত চাকরি হারার প্রাণ। মমতাকে করুণ বিদায়, তবেই গঙ্গা স্থান, তবেই গঙ্গা স্থান, তবেই গঙ্গা স্থান। भारत माता के, भारत माता के जय श्री राम, जय श्री राम। ধন্যবাদ। বলো বলো সবার বেল কালকে হয়ে যাবে। আমি কি বলছো? 307 দিয়েছে। বলছে দেখুন না, এসডিপিও যখন ফরওয়ার্ড করবে মাঝখানে একটা ফাঁক রেখেছিল, ওখানে লিখে দিল যারাই হসপিটালে গেছিল সবাই ফার্স্ট এড করে বাড়ি ফিরে এসছে, বিকালবেলা সব ছেলেরা বেল হয়ে গেছিল। তো দরোগা বাবু কলমে খুব ক্ষমতা থাকে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কিন্তু ক্ষমতা থাকলে তখনই যখন আপনাকেও সাক্ষী দিতে হবে। আমরা কি করি? আমরা বলি দেখুন আমাদের মারছে মারছে মারছে, এর কাজ করছে। তো আমি একটা কথাটা বলছি আজকে। বলুন, আমাদের রুদ্রদা একটা কথা বলছিল, টিচার নিয়ে আন্দোলন হচ্ছে, আরজিকাল নিয়ে আন্দোলন হলো, অভয়াকে পিটিয়ে খুন করে দেওয়া হলো, বলাৎকার করা হলো। অসল আসামি বিনীত গোয়েল, যে পুলিশ কমিশনার ছিল, মমতা ব্যানার্জি নিজের আত্মীয়দেরকে বাঁচাবার জন্য বিনীত গোয়েলকে দিয়ে এই পাপ কর্মগুলো করালো। ওর আত্মীয় স্বজনগুলো কি করতো? ওখানে সমস্ত সরকারি হসপিটালে 2 নম্বরই ওষুধ বিক্রি হয়, 2 নম্বরই সরঞ্জামগুলো বিক্রি হয়, যে চিজ হয় যেখানে সবার মালিক কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে মমতা ব্যানার্জি। ওই চোরের রানী যে আমাদের লিডার অফ অপোজিশন বলে, খারাপ বলে না, উনি চোরের রানী। আজকে বড় বড় কথা বলে দেখবেন কুণাল ঘোষ স্পোক্স পারসন, আমাদের তৃণমূল কংগ্রেসের স্পোক্স পারসন, 3.5 বছরে প্রত্যেক 14 দিনে যখনই পেশিতে আসতো, কোর্টে আসতো, তখন মমতা ব্যানার্জিকে চোরের রানী, ডাকাত রানী সব বলতো। তারপরে এখন স্পোক্স পারসন হয়ে গেছে। এখন বলে কি আমরা তো মার্কেটিং করব, মমতা ব্যানার্জি হয়ে মার্কেটিং করব। করো ভাই, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু ইদানিং আপনি দেখুন, আজকে 26,000 ছেলে মেয়েদের চাকরি গেল, ওদের কথা মতন নাকি 18,000 যোগ্য আছে। মমতা ব্যানার্জি যোগ্য অযোগ্য কথা ছাড়ো, সবাইকে মাইনা দেব। দিদিমণি, আমাদের ট্যাক্সের টাকা দেবেন তো? আপনার ভাইপো অত কয়লা চুরি, গরু চুরি সব চুরি করেছে, ওখান থেকে টাকা দিন না। কেন আমাদের ট্যাক্সের টাকা দিচ্ছেন আপনি? এই প্রশ্ন কি বাংলার মানুষ করবে না? এই প্রশ্ন কি আমরা করতে পারবো না? আজকে রামনবমীর আগে থেকে দেখুন, প্রায় 18 দিন থেকে, 18-20 দিন আগে থেকে মমতা ব্যানার্জি বলতে শুরু করলেন, ওই এরা দাঙ্গা করে, রামনবমী যারা করে না, ও দাঙ্গাবাজ, দাঙ্গাবাজ, এরা সব দাঙ্গা করে, এরা দাঙ্গা করে। একটাও কোথাও দাঙ্গা হয়নি। তারপরে মমতা ব্যানার্জি বলেন যা, আমার তো প্ল্যান ফেল হয়ে গেল। তখন ওয়াকফ বিল আসলো, ওয়াকফ বলে অ্যামেন্ডমেন্ট। মমতা ব্যানার্জি আজকে যদি সুপ্রিম কোর্টের যে দলিলগুলো পেশ হয়েছে, যে আপনার এই চোর কপিল সিব্বল আর অভিষেক মনু সিংভি এক কথাও বলতে পারছে না, একটা কথা বলতে পারছে না। আজকে হরিশ সালভে 2 মিনিটে একটা কথা বলেছে। আরে এখন 1995 সালেও চ্যালেঞ্জ হয়েছিল, তার নিয়েও কথা বলুন। তারপরে মমতা ব্যানার্জি ঠিক করলেন কোথায় এই দাঙ্গাটা করাতে হবে। জায়গা, ব্লুপ্রিন্ট সব তো ঠিক হলো। মুর্শিদাবাদ কেন? 15 থেকে 18% ওখানে হিন্দু আছে, বাদ বাকি সব মুসলমান আছে। মুসলমানদেরকে বলা হলো, ওরে বাবা খুব খারাপ জিনিস হয়ে গেছে, আপনাদের মসজিদ, দরগা, মাজার সব ভেঙে দিচ্ছে, সব নিয়ে নেবে, সব জমি নিয়ে নেবে। আসলে দিদিমণি যত ওই দাওয়াতে ইসলাম, ববি হাকিম, সিদ্দিকুল্লাহ চৌধুরী নাকি কলকাতা ক্লাবস করে দেবে। সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছে আমরা বুঝিয়ে দেব, মন্ত্রী
মমতা ব্যানার্জি প্রায় 18টা সিআইসি কাউন্সিলর যারা আছে ক্যালকাটা কর্পোরেশনে, তারা সব জমিগুলো দখল করে ওয়াকফে রেখেছে। জাভেদ খান প্রায় হাজার হাজার একর জমি দখল করে রেখেছে ওয়াকফ, তারা মার্কেটে ছাড়তে শুরু করলো। মমতা ব্যানার্জি খিলাফত কমিটি মিটিং এ আপনারা জানেন রেড রোডে ঈদের নামাজ কে অর্গানাইজ করে জানেন আপনারা? যে খিলাফত কমিটি কলকাতা কিলিং করিয়েছিল 1946 সালে, সেই খিলাফত কমিটি মঞ্চে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি বললেন এই হিন্দু ধর্মটা গন্দা ধর্ম, আপনারা তৈরি থাকুন, আপনারা বদলা নেবেন। বিধানসভায় মমতা ব্যানার্জি বললেন একটা শ্রেণী মানুষকে, একটা কমিউনিটি মানুষকে যদি ছেড়ে দিই তোমরা পার পাবে। দিদিমণি, আপনার কমিউনিটি লোকগুলোকে ছেড়ে দিন, আর আপনার পুলিশের আর দম দেখে নিয়েছি আমরা। শমশেরগঞ্জে দেখে নিয়েছি 4 ঘন্টা 5 ঘন্টা পরে পুলিশও আসছে না। বিএসএফ যদি আসতো না, আপনার এসডিপিও জঙ্গিপুরে মার খেয়ে মরে যেত, মার খেয়ে মরে যেত। আপনার তারপরেও লজ্জা হয় না আপনাদের? আপনারা বুঝতে পারছেন না কি আপনারা আজকে 2021 সাল থেকে ওবিসি এ করে কিভাবে মুসলমানকে পুলিশের মধ্যে ভর্তি করছে, যারা যোগ্য আছে যোগ্য নেই তাকে ভর্তি করছে। আপনাদের জায়গাটা শেষ হয়ে যাচ্ছে। পশ্চিম বাংলায় বাঙালি হিন্দুরা আজকে কোন জায়গায় চলে যাচ্ছে? আজকে আপনারা মাইনরিটিতে চলে যাচ্ছেন। আমি একটা বক্তব্য দিয়েছিলাম, ইসলাম ধর্ম শেখায় রেপ করা জেনে সমস্ত মুসলমানরা লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে এখন। আরে আমার সঙ্গে ডিবেট করো, তোমরা তো হালালা তোমাদের ধর্মের মধ্যে আছে, হালালা মানে তো রেপই হয়। ইসলাম ধর্মটা খুন করতে শেখায়, রোজ 5 ওয়াক্তের নামাজ পড়ো তোমরা কি বলো? হিন্দু ধর্ম যারা, মুসলমান ধর্ম যারা, ইসলাম যারা মানে না, তারা কাফির হলো, তারা কাফির যাবে না, তাদেরকে মারতে হবে। আমরা যেটা বলছি ভুল বলছি? ইসলাম ধর্ম কতল করতে শেখায়। জাকির নায়েক কি বলছে? কোন মহিলা আমার মা বোন হতে পারে না। জাকির নায়েক আজকে ভারত থেকে তাকে পালাতে হয়েছিল, আর সেই জাকির নায়েক তোমার বাবার কাকা হয়। আজকে মুর্শিদাবাদে তোমরা হত্যা করলে, বাঙালি হিন্দু একজন মারা গেল, তার দোষ কি ছিল? সে বিজেপি করতো না, সে গেরুয়া বস্ত্র পরতো না, সে নাকি কংগ্রেস করতো না সিপিএম করতো। আর কংগ্রেস সিপিএম এর কথা পরে বলছি, সিপিএম করতো। মোহাম্মদ শরীফ পৌঁছে গেলেন ওখানে, তারপরে গেলেন কংগ্রেস, তারপরে গেল তৃণমূল। বাড়ির লোককে 10 লাখ টাকা দিচ্ছেন মমতা ব্যানার্জি। আচ্ছা দিদিমণি, একটা মানুষকে খুন করালেন, তার যদি তার মূল্য 10 লাখ টাকা হয়, তাহলে বলুন তো, ঠাকুর না করুক আপনার বাড়ি কোনো লোক কেউ মেরে দেয়, ঠাকুর না করুক আপনার কোন নেতার বাড়ির ছেলে মারা যায়, আমরা বলছি 10 লাখ টাকা আমরা দেব, আপনি কি মেনে নেবেন? লজ্জা হয় না? একটা জীবনের মূল্য দাম আপনি 10 লাখ টাকা রেখেছেন। একটা মুখ্যমন্ত্রী হয়ে আপনার লজ্জা হওয়া উচিত। আপনি পশ্চিম বাংলাকে যে জায়গায় নিয়ে যাচ্ছেন, আজকে সনাতনী হিন্দু মানুষ আজকে হিন্দু বলতে তারা ভয় পায়। আপনি কি ভাবছেন 33%, 30% মুসলমানের 100% ভোট নিয়ে আপনি ক্ষমতায় আসবেন? সূর্য যদি পূর্ব দিকে না উঠে পশ্চিম দিকে যদি উঠে মেনে নেবেন মমতা ব্যানার্জি 26 সালে ক্ষমতায় থাকবে না, এটা মেনে রাখুন। মমতা ব্যানার্জি আপনিও জেনে রাখুন, আপনাকে আমরা ক্ষমতায় থাকতে দেব না, খাপতে দেব না। আপনি যত মুসলমান তোষণ করুন, মুসলমান মতন কাপুরুষ কোন কমিউনিটি হয় না। যারা আজকে এদের পূর্বপুরুষরা মার খেয়ে এরা হিন্দু থেকে মুসলমান হয়েছে, এরা কাপুরুষ, এরা মার খেয়ে সালোয়ার করে নিয়েছিল। এরা কোন দিনেকার সাহসী আছে বলুন তো? 800 বছরের ইতিহাস, এরা ভারতবর্ষে শাসন করেছিল। তারপরে বলুন তো আমাদের হিন্দু সনাতন ধর্মকে শেষ করতে পেরেছে?
আজকে औरंगजेबকে নিয়ে নাচানাচি করে, আজকে খিলাফত কমিটিকে নিয়ে নাচানাচি করছে। এদেরকে বাঁচিয়ে নেবে। ভারতবর্ষে দুটো পার্টি থাকবে, একটা হিন্দু মানে বিজেপি, আর একটা মুসলমান পার্টি হবে। আপনাদের মতন এই মুলায়ম সিং, লালু যাদব, মমতা ব্যানার্জি আপনারা কোথাও থাকতে পারবেন না। আগামী দিন দেওয়ালে লেখা আছে আপনাদের দলই থাকবে না, এই দলটা উঠে যাবে। আর একটা দুটো জোকার আছে, ওই যে যারা তাস খেলেন আপনারা দেখেছেন তো, তাসের গাড়িতে দুটো জোকার থাকে। একটা জোকার বাংলায় আছে সিপিএম, আর একটা জোকার হয়েছে কংগ্রেস। এরা একটা অদ্ভুত অদ্ভুত জোকার। এরা মমতা ব্যানার্জির বিরুদ্ধে ভাষণ দেবে, ব্রিগেড প্যারেড গ্রাউন্ড করবে, বলবে আমরা ব্রিগেড প্যারেড গ্রাউন্ড করে দিয়েছি, ভালো করেছো ভাই। যেই ভোট আসবে সেই বলবে নো ভোট টু বিজেপি। আর কিছু বুদ্ধিজীবী আছে, মনে করবে না রুদ্রনীল দা, তোমাদের এই বুদ্ধিজীবী কমিউনিটিকে হাত জোড় করছে। এই বুদ্ধিজীবী কমিউনিটি আগে বুদ্ধ থেকে মাল নিয়ে বুদ্ধ বুদ্ধ করত, তারপরে মমতা থেকে মাল নিয়ে মমতা মমতা করে। মমতা ব্যানার্জি এখন ঢালুয়া কারখানা উদ্বোধন করছেন। মনে নেই 2010 সালে মমতা ব্যানার্জি 37টা রেলের কারখানা উদ্বোধন করেছিলেন, একটাও চালু হলো, একটাও চললো? মমতা ব্যানার্জি মতন মিথ্যাবাদী মহিলা, মমতা ব্যানার্জি মতন দিদিরা আপনারা কিছু মনে করবেন না, মমতা ব্যানার্জি মহিলার মধ্যে পড়েন না। মমতা ব্যানার্জিকে আজকে বলতে হচ্ছে কি আমি ব্রাহ্মণ ঘরের মেয়ে। আরে লজ্জা হয় যদি তোমার মতন লোক যদি ব্রাহ্মণ ঘরের মেয়ে হয়। আমি ব্রাহ্মণদের থেকে হাত জোড় করে ক্ষমা চেয়ে বলছি, একে ব্রাহ্মণ জাত থেকে বের করে দিন। এ ব্রাহ্মণ জাতের মধ্যে থাকার যোগ্যতা নেই এই মহিলা। এ মহিলা মানুষের খুন করাচ্ছে, এ মহিলা মানুষের ঘর বাড়ি লুট করাচ্ছে, এ মহিলা মানুষের ছোট ছোট মা বোনদের উপরে অত্যাচার করাচ্ছে। আজকে কংগ্রেস সিপিএম এর কথা বললাম, হঠাৎ এরা শুরু হয়ে যাবে, দেখবেন এখন খুব আন্দোলন করবে, খুব আন্দোলন করবে। আর যে একটু বিরোধিতা করত, যে একটু বিরুদ্ধে বলতো, অধীর চৌধুরী তাকে সাইডলাইন করে দিয়েছে। কাকে নিয়ে এসছে মানে কি বলা যাবে, একটা কাউন্সিলর হওয়ার যোগ্য নেই, সে এখানে কংগ্রেসের সভাপতি আছে। সিপিএম এর সালিম সেকুলারের কথা বলে, আমরা টিপ পড়লে আমরা কমিউনাল হয়ে যাই, আর মুসলমান টুপি পড়লে বলে এরা সেকুলার। এদের মতন সেকুলার কেউ হবে? বলো গঙ্গা জমিনী তহজিবের কথা বলে একসঙ্গে থাকার চেষ্টা করছে। আরে যতদিন 30% থাকবে ততদিন এরা আমাদেরকে ভাই বলবে, আর যেদিন 40% 50% হয়ে যাবে সেই দিন আমাদেরকে কেটে সাফ করে দেবে। এটাই এদের ইতিহাস আছে, এটাই এদের ইতিহাস আছে। আজকে দেখুন আসাম থেকে প্রায় বিলুপ্ত প্রাণী মতন হয়ে গেছে, বাংলায় হবে। বাংলায় এদেরকে বিলুপ্ত প্রাণী আমরা করব। শুধু আমার হিন্দু ভাইদের, বিশেষ করে মায়েদের কাছে বলবো, বাঙালি হিন্দুদের কাছে বলবো, ওই শুধু আমি আমার একটা ছেলে হবে বা একটা মেয়ে হবে তাকে মানুষ করব। সোনাকে মোনা করতে করতে ধর্মই শেষ হয়ে যাবে। দিদি ভাইরা আপনারা একটু মাথায় লাগান, এই ধর্মকে যদি বাঁচাতে হয়, হিন্দু ধর্মকে যদি বাঁচাতে হয়, তাহলে হিন্দু ধর্মের সংখ্যা বাড়াতে হবে, নাহলে পশ্চিম বাংলা নয় শুধু ভারতবর্ষ থেকে আমাদেরকে বিদায় হয়ে যেতে হবে। আজকে নরেন্দ্র মোদী, অমিত শাহ মতন লোকেরা আছে, তাহলে হিন্দুরা মাথা উঁচু করে থাকতে পারছে। আজকে রাম মন্দির হয়েছে, আজকে কাশী হয়েছে, আজকে মথুরা হবে। আর ভাববেন না এখানে যে ত্রিবেণী আছে, ত্রিবেণী মন্দির দখল করে রেখেছিয়েছেন, ওখানে মসজিদ বানিয়েছেন, এটাও নেব আমরা, এটাকেও ছাড়বো না। এটা কিন্তু মাথায় রাখবেন, এই মন্দিরটাকেও নেব আমরা, ভুলবেন না। আর থাকলো দেখুন, লড়াই করার জন্য মন দিয়ে লড়াই করতে হয়, মন দিয়ে লড়াই করতে হয়। কি আছে শুধু অন্য বাড়িতে ক্ষুদিরাম হবে, আমার বাড়িতে ক্ষুদিরাম হবে না? আমাদের প্রত্যেকটা বাড়ি থেকে ক্ষুদিরাম তৈরি করতে হবে। প্রত্যেকটা হিন্দু বাড়ি থেকে হিন্দুত্ব নিয়ে লড়াই করার জন্য মানসিক ভাবে তৈরি হতে হবে। প্রত্যেকটা বাড়িতে যাবে, শুধু ওই তৃণমূলের নেতাদের বাড়িতে যাবেন না,
বাদ বাকি ওর কাকার বাড়িতেও গিয়ে বলবেন আপনিও হিন্দু। কংগ্রেসের বাড়িতেও যাবেন, ওই যে নেতা আছে তাকে বলবেন না, তার বউকে বলবেন আপনিও হিন্দু। কিন্তু আপনার ছেলে মেয়ের যখন বিয়ে করতে যাবেন, কোনো হিন্দু বাড়িতে বিয়ে করতে দেবো না আমরা। নেওয়ার ক্ষমতা আমাদের আছে। একটা স্লোগানের মধ্যে মুর্শিদাবাদ ঠান্ডা হয়ে গেছে। যদি ভেবে নাও আমরা যদি ওখানে চলে যেতাম তোমাদের কি হাল করতাম, তাহলে ব্যারেকপুরের ইতিহাস একটু খুঁজে নেবে। ব্যারেকপুর কোন জায়গা, তোমাদেরকে কি হাল আমরা করব। আগামী দিন কিন্তু তৈরি থাকতে হবে হিন্দু ভাইদেরকে। তাই বলি কৃষ্ণনগরে এই বিক্ষোভ যে আজকে অবস্থান আমরা করেছি, আপনারা একটু আসুন। আপনারা যখন আসবেন সময় নিয়ে আসবেন। মিটিং চলাকালীন বহু লোক বাড়ি চলে যায়। কিছু শিখুন, হিন্দু ধর্মকে নিয়ে শিখুন। হিন্দু ধর্ম কারো দয়াতে নয়। হাজার হাজার বছর আগে ভগবান রাম, ভগবান কৃষ্ণ, তারা আজকে আমাদের সঙ্গে আছেন। আজকে বাংলায় মাঝে মাঝে সিপিএম তৃণমূল কি বলে, রাম বাংলা কালচারে নেই। আরে রাম বাংলা কালচারে নেই, মা দুর্গা বাংলা কালচারে ছিল। ভগবান রামই মা দুর্গা পুজো শুরু করেছিলেন, আকাল বোধন করে পুজো করেছিলেন। আজকে তোমরা কৃষ্ণকেও ছাড়ছো না, আজকে লোকনাথ বাবাকেও ছাড়ছো না, আজকে মতুয়াদের যে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকেও তোমরা ছাড়ছো না। তোমরা শুধু নিজের স্বার্থের জন্য মমতা ব্যানার্জিকে ভাবছো পশ্চিমবাংলা মানুষ আর মেনে নেবে। মূর্খে স্বর্গে বাস করছে। দেওয়ালে লেখা আছে, যেরকম ডাকদিয়াল রায় মেমোরিয়াল ডিস্ট্রিক্ট লেখা আছে ওখানে, সেখানে পাশে লেখা আছে পশ্চিমবাংলা 2026 সালে বিজেপি ক্ষমতায় আসছে। এটা কিন্তু সত্য। এই কথা বলে সবাই ভালো থাকুন। ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি দুজনের শেষ টাইম এসে গেছে। এরা এখানে আইনের শাসন নেই, এখানে পুলিশের শাসন চলছে, এখানে মমতা ব্যানার্জি গুন্ডামে চলছে। একজন যে আমাদের কেন্দ্রীয় মন্ত্রী, তাকে এইভাবে গ্রেফতার করা যায় না, কিন্তু বেআইনিভাবে গ্রেফতার করেছে। সারা বাংলা আন্দোলন চলবে, সারা বাংলা আন্দোলন করবে। আগামী দিন আরো বহু লোককে গ্রেফতার করবে, তাদের কোনো ভয় পাওয়ার ব্যাপার নেই। আমরা হিন্দুদেরকে বাঁচাবার জন্য লড়ছি, আমরা লড়ব। পশ্চিমবাংলা এখন কোনো জাত আর ধর্মের লড়াই নেই, এখন পশ্চিমবাংলা শুধু হিন্দু আর মুসলমানের লড়াই আছে। কোনো পার্টি আর কোনো জাত এই মুহূর্তে কি আপনারা আন্দোলন যেগুলো সংগঠিত করবেন? ইতিমধ্যে জেলায় জেলায় রাজ্যের বিভিন্ন প্রান্তে আন্দোলন সংগঠিত হয়েছে রাজ্যের সভাপতিকে গ্রেপ্তারের প্রতিবাদে। দেখুন, আমাদের সভাপতি এখন এই ব্যাপারটা ঘোষণা করবে। তিনি যা ঘোষণা করবেন সেটাই আমাদের যারা চিনে সবাই জানে মমতা ব্যানার্জি মিথ্যা কথা। আজকে যে ঘোষণা করেছেন 2011 সালে 37টা রেলের কারখানা ঘোষণা করেছে, 37টা করে 3টা কোথাও হয়নি। এসএসসির সামনে, এসএসসি অফিসের সামনে শিক্ষকরা শিক্ষকরা দাঁড়িয়ে বসে রয়েছে। তাদের জল যেদিন ওরা বাড়ি আপনি যাবে, আমাদেরকে যদি এলাউ করেন আমরাও সবাই যাবো। আমরা তার সঙ্গে আছি, ব্যাপারে তাকে আন্দোলন তীব্রতর হবে, লড়াই তীব্রতর হবে। সম্মানীয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, জেলা শাসক মহাশয়, এসপি এবং পুলিশ ফোর্স এবং যারা সরকারি কর্মচারী রয়েছেন, তাদের আবার বলছি আইন মেনে কাজ করুন। আপনারা ভারতবর্ষে থাকেন, মমতা বন্দ্যোপাধ্যায় যদি আপনাদের কানে কানে বলে দেয় আমরা ইলাল্লাহ মোল্লাদের বাংলাদেশ বানিয়ে দিয়েছি, সেই নিয়মে চলুন, তাহলে আপনারা দেশ বিরোধী কার্যকলাপকে প্রশ্রয় দিচ্ছেন। এই দেখুন, এই ওয়াকফের নাম করে সিদ্দিকুল্লাহ চৌধুরীদের দিয়ে যেভাবে হিন্দু নিপীড়ন এবং পরিকল্পিত হিন্দু হত্যার চাল মমতা বন্দ্যোপাধ্যায় এসএসসি দুর্নীতি ঢাকতে চেষ্টা করেছিলেন, তা পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গেছে। হিন্দুরা একত্রিত হয়েছে। দুর্ভাগ্যজনক, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় উদ্বোস করা কিছু শিল্পী, লেখক, বুদ্ধিজীবী তারা এখনো মুখের তালা রেখে দিয়েছে। জেলায় জেলায় বিভিন্ন জায়গায় বিক্ষোভ এবং ডেপুটেশন চলছে। এই মুহূর্তে আমরা কৃষ্ণনগরে
জেলা শাসকের কাছে সেই ডেপুটেশন আমাদের দেওয়া ছিল যে ওয়াকফের নাম করে যেখানে হিন্দুদের কোনো সম্পর্ক নেই সেখানে উদ্দেশ্য প্রণোদিতভাবে পুলিশি নিষ্ক্রিয়তা তৈরি করে হিন্দু হত্যা এবং হিন্দু হিন্দুদের সম্পত্তি থেকে তাদের বিতরণ করা হয়েছে, যা সভ্য কোনো দেশে হয়নি। যে সংখ্যাগুরুরা সংখ্যালঘুদের ভয়তে পুলিশি নিষ্ক্রিয়তায় পালাতে বাধ্য হয়েছে। মানুষ সেই এলাকার রাষ্ট্রপতি শাসন চায়, যেটা ডেপুটেশন ছিল। তার মাঝখানে আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার সেই নিপীড়িত হিন্দুদের জন্য ত্রাণের জন্য রাস্তায় নেমেছিলেন। যেভাবে চাকরিজীবীদের অন্যায়ভাবে চাকরি চুরি করে মমতার সরকার বারবার শিক্ষামন্ত্রী এবং তিনি এবং এসএসসি ভুল বুঝিয়ে পিংপং বল খেলাচ্ছে, ললিপপ ধরবার চেষ্টা করছে। এই শিক্ষাকে শেষ করে দেওয়া মানে একটা সমাজকে ভেঙে দেওয়া। তার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়েও সুকান্তবাবু অ্যারেস্ট হয়েছে, জেলায় জেলায় বিক্ষোভ চলছে। এই একটাই কথা বলবো, শুধুমাত্র এসএসসি নয়, এরপর 1,28,000 টেট পরীক্ষা দেওয়ার টেট দুর্নীতি, তার সঙ্গে সঙ্গে জিটিএ দুর্নীতি, যেখানে 313 জনের চাকরিতে মাইনে বন্ধ করে দিয়েছে হাইকোর্ট। ধরা পড়তেই হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। যেভাবে শিক্ষক সমাজকে চোখের জল ফেলিয়ে তাদের চুরির জন্য আজকে এই হাল হলো, তার বিরুদ্ধে যে মিথ্যে কথা এখনো বলার চেষ্টা করছে তাদের ধিক জানাচ্ছে। শিক্ষকেরা যদি না বাঁচে সমাজ বাঁচবে না। আর মমতা বন্দ্যোপাধ্যায় চাইছে 8,000 স্কুল বন্ধ করে 600 মাদ্রাসা খুলতে। ভালো করে এটা খেয়াল রাখুন, ভয়ঙ্কর সময় আসছে, সবাইকে এক হতে হবে। আপনি যে রাজনৈতিক দল করুন, যদি আপনি হিন্দু হন, যদি জেহাদি শক্তির বিরুদ্ধে হন, জেগে উঠুন। অমানবিকতার বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার। শক্তির বিরুদ্ধে কথাবার্তা বললেই সবাই জানে পুলিশকে রেখে দেওয়া হচ্ছে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, যারা মানুষের লড়াই করছেন, মানুষকে জাগ্রত করা হচ্ছে। আমাদের 250-300 কর্মীকে মেরে দেওয়া হয়েছে আমাদের জেলে পড়বার জন্য, নিরপেক্ষ মিডিয়াকে কেস দেওয়ার জন্য এবং শিক্ষকদের বুকে লাথি মারবার জন্য পুলিশকে ব্যবহার করছে মমতা বন্দ্যোপাধ্যায়। বেশি দিন নেই যেদিন এই পুলিশরাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অন্যায় আর সহ্য করতে না পেরে তারা বিদ্রোহ ঘোষণা করবে, আর মানুষ জেগে উঠবে। ভারতীয় জনতা পার্টির পাশে তারা দাঁড়াচ্ছেন, শপথ নিচ্ছেন।